হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পলিটি অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপর 500 MCQ। আমরা হিস্ট্রির MCQ ডিসকাস করছি, জিওগ্রাফির MCQ ডিসকাশন হয়েছে। তো এখানে আমি পলিটির MCQ ডিসকাস করব সেমভাবে। প্রথমে কোয়েশ্চেন অ্যান্ড দেন ফলোড বাই আনসার অ্যান্ড এক্সপ্লেনেশন। 10টা করে কোয়েশ্চেন থাকবে পার ভিডিওতে। চলো পার্ট 1 কোয়েশ্চেন নাম্বার 1 থেকে স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়া ওয়াজ পুট ফরওয়ার্ড বাই। ইন্ডিয়ার যে ফেডারেল স্ট্রাকচার এটা কোন অ্যাক্টের দ্বারা ফরওয়ার্ড করা হয়েছিল বা অ্যাডপ্ট করা হয়েছিল? দি অপশনস আর 1909, 1919, 1935 অ্যান্ড 1947। চলো আনসার দেখে নিই। দি আনসার ইজ বাই দি অ্যাক্ট অফ 1935। 1935 অ্যাক্টে কিন্তু প্রচুর জিনিস করা হয়েছে। ফর এক্সাম্পল তোমাদের কিছু কিছু জিনিস আমি এমনি বলে দিই। দেখো এই 1935 অ্যাক্টের দ্বারা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমার এই ফেডারেল স্ট্রাকচার, অ্যালং উইথ ইট প্রভিন্সিয়াল অটোনমি এলো প্রভিন্সেসে। ঠিক আছে, প্রভিন্সিয়াল অটোনমি মানে তোমার প্রভিন্সগুলো বেশি করে অটোনমি দেওয়া হলো, ইন্ডিপেন্ডেন্স দেওয়া হলো। কেন? যাতে প্রিন্সলি স্টেটগুলো একটু ইম্পর্টেন্স পায়। তার সাথে সাথে ডাইআরকি ইন্ট্রোডিউস করা হলো অ্যাট দ্য সেন্টার, অ্যান্ড প্রভিন্সিয়াল লেভেলে ডাইআরকি অ্যাবলিশ করে দেওয়া হলো। বাইক্যামেরাল লেজিসলেচার এস্টাবলিশ করা হলো, অ্যান্ড তোমার ফেডারেল কোর্ট ইন্ট্রোডিউস করা হলো। অ্যান্ড এই ফেডারেল কোর্টে তোমার থাকবে হচ্ছে একটা চিফ জাস্টিস অ্যান্ড 6টার বেশি জাজ থাকবে না। নেক্সট হলো ইন্ডিয়ান কাউন্সিল, এটা অ্যাবলিশ করে দেওয়া হলো। অ্যান্ড তার সাথে সাথে আরও অনেক পয়েন্ট রয়েছে অন 1935 অ্যাক্ট। যেরকম ধরো এখানে তোমার অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট আমরা এখন যেটাকে বলি স্টেট, ইউনিয়ন অ্যান্ড কনকারেন্ট লিস্ট, এই অ্যাক্ট অনুযায়ী সেটাই হয়েছিল তোমার ফেডারাল, provincial and concurrent list. So and residuary power was in the hands of the viceroy. So these are the points that you need to remember under the Act 1935. নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, which of the following exercised the most profound influence in framing Indian constitution? ইন্ডিয়ান কনস্টিটিউশন ফ্রেম করার পেছনে সবচেয়ে ইম্পর্টেন্ট হাত কার ছিল? ব্রিটিশ কনস্টিটিউশন, US কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন অ্যান্ড অ্যাক্ট অফ 1935। আগেন দি আনসার ইজ দি অ্যাক্ট অফ 1935। এক্ষুনি আমরা অ্যাক্ট অফ 1935 এর ব্যাপারে একটা ইন ব্রিফ ডিসকাশন করেছি। দেখো এখানেই সেই ডিসকাশনের পয়েন্টগুলো তোমরা পেয়ে যাবে, একটু ভালো করে দেখবে। দেখো লেখাই রয়েছে এখানে সেন্টার অ্যান্ড প্রভিন্স ভাগ হয়ে গেল। 3টে সাবজেক্ট ডিভিশন হলো ফেডারেল, প্রভিন্সিয়াল অ্যান্ড কনকারেন্ট। কনকারেন্ট লিস্টের রেসিডুয়ারি পাওয়ার দেওয়া হলো অন ভাইসরয়, অ্যান্ড প্রভিন্সগুলোকে বিশেষ করে বেশি অটোনমি দেওয়া হলো। গভর্নর হয়ে গেলেন দি এক্সিকিউটিভ হেড, অ্যান্ড বাইক্যামেরাল লেজিসলেচার ইস্টাবলিশ করা হলো। তার সাথে সাথে ফেডারেল কোর্ট ইস্টাবলিশ করা হলো। 1937 তৈরি হয়ে গেল পুরোপুরি। অ্যান্ড এখানে তোমার একজন চিফ জাস্টিস, 6জন জাজ থাকবে। তার সাথে সাথে ডিরেক্ট ইলেকশন ইন্ডিয়াতে প্রথমবার ইন্ট্রোডিউস করা হলো। চলে আসবো পরের কোয়েশ্চেন, হাউ ডাজ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইব ইন্ডিয়া অ্যাজ? ইন্ডিয়াকে, ইন্ডিয়ার কনস্টিটিউশন কিভাবে ডিসক্রাইব করে? দি অপশনস আর a federation of states and union territories, union of India, Bharatvarsh, federated nation. The answer is union of স্টেটস। দেখবে আর্টিকেল 1 যদি তোমরা ভালো করে পড়ো, আর্টিকেল 1-এ ক্লিয়ারলি লেখা রয়েছে ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেট অ্যাজ ভারতবর্ষ। ঠিক আছে, তো ভারত, ইটস নট ভারতবর্ষ, ইটস ভারত। তো এইটা অ্যাডপ্ট করা হয়েছিল তোমার ঠিক ইন্ডিপেন্ডেন্সের পরেই। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের আগে ছিল এটা হচ্ছে ফেডারেল নেশন। ইন্ডিয়াকে আমরা বলতাম ফেডারেল নেশন। নাও ইউ মাইট বি থিঙ্কিং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফেডারেল অ্যান্ড ইউনিয়ন? ফেডারেল মানে হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওখানে সবাই একজোট হলো কি করে? একজোট হলো বাই অ্যাগ্রিমেন্ট। ওখানে সবাই অ্যাগ্রিমেন্ট সাইন করে একজোট হয়েছে। বাট ইন কেস অফ ইন্ডিয়া এখানে কোনো অ্যাগ্রিমেন্ট সাইন হয়নি। ইট ওয়াজ উইল, মানে নিজের ইচ্ছেতে আমি ইন্ডিয়ান ইউনিয়নের আন্ডারে আসছি, এরকম একটা চেষ্টা ছিল। সেই জন্য ইন্ডিয়াকে বলা হয় ইউনিয়ন অফ স্টেটস। ওকে, তা এখানে ফেডারেল স্ট্রাকচারটা কিন্তু অ্যাকচুয়ালি নয়।
Federal structure according to government 1935 it was a federal structure, but after 1935 যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেল, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাস হলো and India became an union of state. চলে যাবো পরের কোয়েশ্চেনে। The system of judicial review originated in, judicial review যে সিস্টেম এটা কোথা থেকে অরিজিনেট হয়েছে? The options are India, Germany, Russia, USA. অপশন দেখে আনসার দেখে নেবো। দি আনসার ইজ ইউএসএ। মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউএসএ থেকে জুডিশিয়াল রিভিউর কনসেপ্টটা এসছে। না, হোয়াট ইজ জুডিশিয়াল রিভিউ? জুডিশিয়াল রিভিউ মানে হচ্ছে, দেখো প্রথম লাইনটা পড়ো তাহলে ইজি হয়ে যাবে তোমাদের জন্য। জুডিশিয়াল রিভিউ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডক্টরাইন আন্ডার উইচ এক্সিকিউটিভ লেজিসলেটিভ অ্যাকশনস আর রিভিউড বাই জুডিশিয়ারি। এক্সিকিউটিভরা মানে ধরো যারা আমরা বাংলায় বলি আমলা, বা যারা হচ্ছে আইএএস ডাব্লিউবিসিএস অফিসার, তাদের যে ডিসিশন বা অ্যাক্ট অ্যান্ড অলসো লেজিসলেটিভ যে অ্যাক্ট বা ডিসিশন বা বলতে পারো টোটালি অ্যাকশন, সেইগুলো ঠিক হচ্ছে কিনা বা সেগুলোকে রিভিউ করার দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারি। জুডিশিয়ারি মানে সুপ্রিম কোর্ট বা হায়ার কোর্ট। That is what we called as judicial review. But after the Golaknath case, bank nationalization case, Manreva Mills case, Privy Purcy abolition case, judicial decision এর ওপরেও কিন্তু রিভিউ হবে, মানে judicial decision এর ওপরেও judicial review is applicable. ওকে, চলে যাবো পরের কোয়েশ্চেনে। প্রিভেনশন ডিটেনশন মিনস, প্রিভেন্টিভ ডিটেনশন কথাটার মানে কি? ডিটেনশন ফর ইন্টারোগেশন, ইন্টারোগেশন মানে পুলিশ যে কোয়েশ্চেন করে বসিয়ে, দ্যাট ইজ কল্ড ইন্টারোগেশন। ডিটেনশন আফটার ইন্টারোগেশন, ডিটেনশন উইদাউট ইন্টারোগেশন, ডিটেনশন ফর কগনিশেবল অফেন্স। আনসার দেখবো, আনসার হচ্ছে ডিটেনশন উইদাউট ইন্টারোগেশন। মানে দেখো, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারে কখন একজনকে অ্যারেস্ট করা হয়? যখন পুলিশ তার ওপর সন্দেহ করে যে দিস পারসন ক্যান হার্ম এনিবডি, মানে ধরো সন্দেহ করলো পুলিশ যে আমি কালকে বম ব্লাস্ট করতে পারি, সো অ্যাকর্ডিং টু দ্যাট ডাউট পুলিশ আমাকে অ্যারেস্ট করলো যাতে কালকে ওই ঘটনাটা না ঘটে, সো দ্যাট ইজ প্রিভেন্টিভ ডিটেনশন। চলে যাবো পরের কোয়েশ্চেন। What was the basis for constituting the Constituent Assembly of India? Constituent Assembly of India যে তৈরি হলো তার বেসিসটা কি? The resolution of the Indian National Congress, the Cabinet Mission Plan 1946, Indian Independence Act 1947, the resolution of the Provincial State Legislature of the Dominion India. আনসার দেখবো, দি আনসার হচ্ছে দি ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। দেখো এখানে ট্যাবুলার ফরম্যাটে আমি দিয়ে দিয়েছি দ্য মেম্বার্স অফ দ্য মিশন অ্যান্ড তাদের ডেজিগনেশন। দেখো প্যান্থিক লরেন্স, ইনি ছিলেন দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। স্ট্যাফোর্ড ক্রিপস, প্রেসিডেন্ট অফ the Board of Trade, A.V. Alexander, the first Lord of Admiralty. আচ্ছা, এখানে কিন্তু কোয়েশ্চেন আসবে এই তিনটে অপশন আর তার সাথে হয়তো আরেকটা নাম অ্যাড করে বলবে এখানে কে ছিল না ক্যাবিনেট মিশন প্ল্যানে, সো প্লিজ রিমেম্বার অল দ্য থ্রি নেমস। চলে যাবো পরের কোয়েশ্চেনে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ, ইন্ডিয়াকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কিভাবে ডিসক্রাইব করে? দ্য ইউনিয়ন অফ স্টেটস। And দেখো, this is according to Article 1. Article 1 কি বলছে? Constitution declares that India, that is Bharat, shall be union of states. পরের কোয়েশ্চেন দেখো, which of the following is a feature of both Indian Federation and American Federation? Indian Federation, American Federation দুটোরই কমন ফিচার কোথায়? A single citizenship, dual judiciary, 3 list of the constitution, a federal supreme court to interpret the constitution. Answer দেখবো, the answer is a federal supreme court to interpret the constitution. এবার এই ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া যেটা, সেটা ওয়াজ সেট আপ আমরা পড়লাম 1935 এর অ্যাক্টের আন্ডারে, অ্যান্ড এটা কমপ্লিট হলো 1937, অ্যান্ড দিস কোর্ট লেটার ইন 1950 বিকেম দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য রোল অফ সুপ্রিম কোর্ট ইজ দ্যাট of a federal court and the guardian of the constitution. আমরা বলি কি, who is the guardian of the constitution? The Supreme Court is the guardian of the constitution. Similarly, the federal court USA তে হচ্ছে the guardian of the USA constitution. Okay, so this is the common trait between USA and India.
পরের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 9, the convention that once a speaker always a speaker is followed in, বলছে একবার যে স্পিকার বারবার সে স্পিকার, এই কনসেপ্টটা কোথায় ফলো করা হয়? the options are UK, USA, France, India. let us come to the answer. the answer is UK. দেখো একজন ব্রিটিশ স্পিকার প্রথমে যখন ইলেক্ট হয়ে যায়, সে কোথা থেকে ইলেক্ট হয়? among the house of commons, and house of commons থেকে লোকেই ওকে ইলেক্ট করে, ঠিক আছে, and he can re-elect himself as number of times he want, মানে পার্টি চেঞ্জ হয়ে গেলেও re-election is possible. ওকে, সেই জন্যই বলা হয় once a speaker, একবার যে স্পিকার হয়েছে সে always a speaker. এবার লাস্ট কোয়েশ্চেন এই ভিডিওতে, the Indian Penal Code came into operation in 1958, 1960, 1959, 1962. আনসার দেখবো, সরি ইটস নট 19, it's 18. আনসার দেখবো, ইন্ডিয়ান পেনাল কোড came into existence in 1862. দেখো একটা ড্রাফট করা হয়েছিল 1860-তে, কলোনিয়াল ইন্ডিয়া যখন ব্রিটিশ রাজ চলছে তখন, অ্যাকর্ডিং টু দ্যাট ইন্ডিয়াতে ইন্ডিয়ান পেনাল কোড বানানো হবে এবং ইন্ডিয়ান পেনাল কোড ফুল ফ্লেজেড এস্টাবলিশ হলো ইন 1960, সরি আবার বলছি 19, মাই মিস্টেক, ইটস 1862. ওকে, মাথায় রাখবে ইন্ডিয়ান পেনাল কোড ইজ আ ক্রিমিনাল কোড অফ ইন্ডিয়া, the main criminal code of India, and it was established in 1862. okay, so these are the questions and answer. 10টা কোয়েশ্চেন এন্ড আনসার দিলাম। কোথাও কোনো ডাউট কনফিউশন থাকলে প্লিজ আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।